গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আমি বিশ্বজিৎ আর তোমরা দেখছো ইনসেন লাইফ ট্রাভেল ব্লগ। আজকে 28 অক্টোবর 2024 আর আমি এই মুহূর্তে রয়েছি কোথায়? বক্সা টাইগার রিজার্ভ ফরেস্টে রয়েছি। এখান থেকে আমরা আজকে বেরিয়ে যাব অন্য সাইডে, আরও কয়েকটা সাইট সিন করবো। তো সকালবেলার টাইম বেরোতে হবে। বাইক আমরা আনতে পারিনি এত দূর, বাইক আমাদের আর কি ফরেস্টের বাইরে রাখা আছে। এখান থেকে টেকার গাড়ি করে যাব, দেন ওখান থেকে বাইক নিয়ে বেরোবো। তো চলো রাস্তায় কথা হবে। তা বন্ধুরা, আমরা পৌঁছে গেছি আমাদের আজকের হোমস্টেতে। হোমস্টে নয়, এটা একটা গেস্ট হাউস বলতে পারো। একদম চিল্লাপাতা ফরেস্টের সামনাসামনি রয়েছে। এটা পার ডে চার্জ 1300 টাকা করে নিয়েছে। এখানে বাথরুম রয়েছে এবং রুমটা ভালো, মোটামুটি অতিরিক্ত বড় না, হ্যাঁ, কিন্তু ভালো বেশ। তো চলো একটুখানি মুখ হাত পা ধুই, ফ্রেশ হই, তারপর একটু চিল্লাপাতার কাছাকাছি দু একটা সাইট সিন করবো। দেন বিকালবেলা রয়েছে কি জঙ্গল সাফারি। চিল্লাপাতা ফরেস্ট এটা পুরো রয়েছে সামনে। ভেতরটা আমরা একটুখানি বসবো, তারপরে এদিক ওদিকের একটু কিছু লোকাল সাইট সিন করবো। আই লাভ চিল্লাপাতা, এই হচ্ছে রাস্তা। আহা, চিল্লাপাতা ফরেস্টে চলে এসেছি। আমার পিছনে লেখা রয়েছে আই লাভ চিল্লাপাতা। এখানে খুব সুন্দর বসার জায়গা রয়েছে এবং বনফায়ারও হয় শুনেছি। অবশ্যই পারমিশন নিয়ে করতে হয়। আর আমার পেছন দিকে একদম রাস্তা রয়েছে, এখান থেকে মেন রোড জাস্ট আর কি 5 কিলোমিটার। এবং বিকেলবেলা তো রয়েছে সাফারি। তো চলো, এখন মানে অতিরিক্ত লম্বা ভিডিও টানছি না। এখন একটা ছোট্ট নদী আছে, ওটা ভিজিট করে আমরা রুমে যাব। দেন বিকেলবেলা দেখা হচ্ছে। আমরা একটু চিল্লাপাতা ফরেস্টের সামনাসামনি একটু লোকাল দু একটা জায়গা একটু ঘুরে দেখব। ঘুরে দেখার পর হোটেলে যাব, স্নান করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আমরা 3টের মধ্যে চলে যাব রেঞ্জ অফিসের সামনে, যেখান থেকে আমাদের গাড়ি পিক আপ করবে। এখানে কারেন্টের তার দেওয়া আছে যাতে কেউ টপকে ওইদিকে যেতে না পারে এবং ওদিক থেকে এদিকে না আসতে পারে। এবং এইটা পুরো চিল্লাপাতা ফরেস্ট। তো বেশ গভীর লাগছে, যাব বিকেলবেলার দিকে। এখান থেকে সামনাসামনি তোরসা নদী আছে, তা আমরা একটু নদীটা দেখার জন্যই যাচ্ছি। নদীটা দেখে আবার হোটেলের দিকে ব্যাক করব। দেন 3টে 3:30 থেকে আমাদের সাফারি রয়েছে। হোটেলে ফিরে যাচ্ছি। তোরসা নদী দেখলাম, অনেকটাই চওড়া, জল খুবই কম। তা ওটা দেখে এখন হোটেলের দিকে যাচ্ছি। আর কোথাও এদিক ওদিক ঘুরবো না, হোটেলে গিয়ে রেস্ট নেব। হাতে 3-4 ঘন্টা সময় আছে, রেস্ট নিয়ে ক্যামেরা ফ্যামেরা চার্জ দিয়ে একেবারে 3টে 3:30 সময় বেরাবো আমরা।
জঙ্গল সাফারিতে। জলবস্তি আর একটা হচ্ছে আপনার মাদারিহাট আর একটা হচ্ছে আপনার শালকুমার, যেটা জলদাপাড়া 2 নম্বর গেট বলে। আর আপনি অনলাইন সাফারি হচ্ছে আপনার কার সাফারি 4 জায়গা থেকে হয়। আচ্ছা, এই যেটা বললাম চারটা রেঞ্জ, চিলাপাতা, কোদালবস্তি, মাদারিহাট আর হচ্ছে শালকুমার। আপনাদের কাছে সব থেকে ভালো কোনটা? না আমি বলছি সাফারির মধ্যে সাফারি হচ্ছে সাফারির মধ্যে কত ডিফারেন্স পাওয়ার তো ভাগ্যের উপরে, একদমই তাই দিতে পাবে না। আপনি যদি ঘুরবেন তাহলে বুঝতে পারবেন যে জঙ্গলটাকে কেমন। আর এই আমাদের সাফারি হচ্ছে, আমি আপনাকে বলে দিচ্ছি, পয়েন্ট আছে এখানে হচ্ছে সাফারি অন্য জঙ্গল আপনারা ঘুরছেন, অন্য জঙ্গলে ঘুরলে আপনি উডল্যান্ড পাবেন, হ্যাঁ, কিন্তু গ্রাসল্যান্ড পাবেন। আর আপনি যেটা জলদাপাড়া যেটা বলেন আপনারা, সেটা কিন্তু মাদারিহাট রেঞ্জ। আচ্ছা, আপনি কিন্তু টোটালটা এটা জলদাপাড়া ন্যাশনাল পার্ক। হ্যাঁ, মানুষে বলে যে জলদাপাড়া, কিন্তু ওটা জলদাপাড়া না, টোটালটাই জলদাপাড়া। এটা হচ্ছে টোটালটাই জলদাপাড়া, খালি রেঞ্জ ভাগ করা আছে। ওটাই এর জন্য আমি ম্যাপে দেখছিলাম যে টোটাল যখন দেখাচ্ছে তখন আর কি জলদাপাড়াই এটা দেখাচ্ছে। এটা টোটালটাই জলদাপাড়া ন্যাশনাল পার্ক। আর আমাদের এখানে বিশেষত্ব একটাই আছে, আপনি কোনো জঙ্গলে যেটা পাবেন না সেটা হচ্ছে গ্রাসল্যান্ড, উডল্যান্ড দুটোই পাবেন। আর আপনি যেটা জলদাপাড়া বলেন আপনারা, সেটা মাদারিহাট রেঞ্জ। ওখানে আপনি যদি সাফারি করেন ওখানে আপনি গ্রাসল্যান্ড পাবেন, উডল্যান্ড পাবেন না। আর আমাদের এখানে কি গ্রাসল্যান্ড, উডল্যান্ড দুটোই পাবেন। ওই জন্যই আমাদের এখানে সাফারি একটু ডিমান্ডটা বেশি। আর আমাদের এখানে মানে সাইডিংও আপনার মানে চান্সেসটা বেশি থাকে, কারণ আপনার গ্রাসল্যান্ডে যেরকম আপনার রাইনোর চান্সেসটা বেশি থাকে, আর উডল্যান্ডে আপনার হাতি আর বাইসনের চান্সটা বেশি থাকে। এই হচ্ছে ব্যাপার। আর আমাদের এখানে সবকিছুই আছে, খালি বাঘ বাদ দিয়ে সবই আছে। আর আপনার এই যে সামনে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি যে আসতেছে, আপনার লেপার্ডের চান্সেসটা বেশি থাকে। তারও কতগুলো প্রসেস আমি বলে দিচ্ছি। প্রসেস মানে কি, তখন লেপার্ড গর্ভবতী থাকে। আপনি এই যে আমরা যে সারাদিন যে গাড়ি নিয়ে যে চলবো, এই রাস্তা চলবো, তার যে গাড়ি চলাচল যে করি, হ্যাঁ, প্রচুর তখন ভিড় হয়, চলাচল করি, তার একটা গরমের একটা ভাব থাকে। সেই ভাবটা বাচ্চাকে দেওয়ার জন্য তখন লেপার্ড কিন্তু রাস্তার উপরে আসে, শুয়ে থাকে, মানে গরমের ভাবটা দেওয়ার। এই জন্য আপনার নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি লেপার্ডের মানে 90% চান্স থাকে পাওয়ার। এই হচ্ছে ব্যাপার। আর আমাদের এখানে দুর্গ আছে, আবার নলগড় ধনেশ পাখি নাকি হর্নবিল আছে ম্যাম, এখানে আছে। আমরা এখানে এসেছি সাফারি আজকেই করছি, মানে বক্সাটাও টাইগার রিজার্ভ ফরেস্টের ভেতরে ছিলাম, কিন্তু ও বললো যে এইটা বেটার হবে, তো এখানেই করো, দেন এর জন্য এইটাই নিয়েছি। চলেছি জিপ সাফারিতে। এখনো পর্যন্ত কিছু দেখতে পাইনি, আর যদি কপাল থাকে তাহলে দেখতে পারবো, কিন্তু যদি নাও দেখতে পারি, জঙ্গলটা যেন একটা অসাধারণ লাগছে। এইটা কিন্তু নর্মাল আর্মি দাদা বললেন যে এখান থেকে আর্মিরাই যাতায়াত করে, পাবলিকের জন্য অ্যালাউ থাকে না, কিন্তু অ্যালাউ বর্তমানে করে, তাই তো? এখন এন্ট্রি দিয়ে এটা যেতে হয়, এখানে দাঁড়ানোর কোনো নিয়ম নেই, যেহেতু দুদিকেই জঙ্গল রয়েছে। এটা পুরোটাই জলদাপাড়া রেঞ্জের মধ্যে আসছে।
একটু দূরে ওই জায়গাটায় গন্ডার দেখা যাচ্ছে, খুব অস্পষ্ট। গন্ডারের দেখা পাওয়া গেছে, ওইখানে রয়েছে দুটো এবং এখানে একটা রয়েছে দেখা যাচ্ছে, মানে একদম সামনে, এটা হালকা মাটি মেখে আছে। এবং এইদিকে যেটা রয়েছে এটা পুরো বোঝা যাচ্ছে দুখানা রয়েছে, দুখানা না তিনখানা, দুখানা রয়েছে বলে। না এখানে আমি একটা দেখতে পাচ্ছি, আচ্ছা হ্যাঁ সামনে একটা আছে, একদম একদম এখানেও দুটো আছে। আচ্ছা এদিকে দুটো, এদিকে দুটো। এইটা দেখুন এই দেখো, এই দেখো, এই দেখো, এখানেও দুটো, এই একই কালার। হ্যাঁ একদম এইখানে, এইখানে সামনে দেখা যাচ্ছে এবং এইখানেও সামনে দেখা যাচ্ছে, দুটোই কাছাকাছি রয়েছে। এখানে আমরা ওয়াচ টাওয়ার থেকে গন্ডার দেখেছি চারটে, দূরত্ব অনেক ছিল তাই আর কি ক্যামেরাতে আসেনি, কিন্তু খুব ভালোভাবে দেখতে পেরেছি। হাতিও একটা দেখতে পেরেছি, যেহেতু পোষা হাতি মানুষ ছিল সামনাসামনি, তো কিন্তু গন্ডার চারখানা বেশ ভালো দেখতে পেলাম। এবং বেরানোর আগে আগে দেখেছি, মানে এতক্ষণ ধরে পিঠ, কখনো মুখ হালকা এরকম দেখা যাচ্ছিল, কিন্তু ওভারঅল বেরোনোর সময় খুব ভালো লাগলো। যতই হোক গন্ডার দেখতে পেয়েছি, জঙ্গলি গন্ডার জঙ্গলে একা ঘুরছে, এবং চেহারাটা বেশ বড় সড়ো ছিল, বাচ্চা কাচ্চা নয় মোটে। এই হাতি এখানে রয়েছে, দুটো মানুষ রয়েছে, এরা ডিউটি করছে এখানে। আমরা এখন এখান থেকে বেরিয়ে পড়লাম, বেরিয়ে এখন সামনের দিকে এগোচ্ছি, জানি না কোন দিকে যাবো, কিন্তু আরও কিছু দেখা পাওয়া যায়, চলো। জাস্ট এই দিকটা ময়ূর ছিল, দেখতে পেলাম। খুব কাছাকাছি না হলে মানে কোনো পশুই ক্যামেরাতে ক্যাপচার করা সম্ভব নয়, কিন্তু খালি চোখে আমরা দেখতে পাচ্ছি। এবং এই ফরেস্টের গভীরতা অনেকটাই, জলটা কি পরিষ্কার গো, ওই নয় এখন অবধি আমরা দেখতে পেয়েছি ময়ূর, দেখতে পেয়েছি একটা খুবই সুন্দর ময়ূরই দুখানা দেখতে পেয়েছি, তাও আমাদের সামনে একটু উড়ে গেল। গন্ডার দেখেছি চারটে মতন, একটু দূরে ছিল, তাও মানে খুব ভালো দেখতে পেরেছি। হাতির দেখা এখনও মেলেনি, হাতি যেহেতু, তবুও আমি হাতি দেখেছি, মানে রাস্তা দিয়ে আসার সময় হাতি দেখেছি। এখন এই দিকটা যাচ্ছি, মানে জলজ্যান্ত একটা বড় গাছ একদম উল্টে গেছে। আরো সামনের দিকে এগিয়ে যাচ্ছি, ঝড়ে সামনে একটা হাতি রয়েছে, হাতির পিঠে মানুষও রয়েছে। হ্যাঁ সামনের দিকে হাতি মেরে হাতি আছে। আমি এই সামনের কথা বলিনি, আরো সামনের কথা বলেছি। কত সুন্দর দুলতে দুলতে আসছে দুলুনি মাসি। দুলুনি মাসি কিন্তু দুলতে দুলতে আসছিল, আবার তাকালো আমাদের দিকে।
এখানে ফোক ডান্সও হয়, তার জন্য 50 টাকা পার হেড আর কি চার্জ নেওয়া হয়। আজকে হচ্ছে না, যদি হতো তাহলে অবশ্যই দেখতাম। তো আজকের দিন এখানেই শেষ হচ্ছে। খুব ভালো জঙ্গল সাফারি হলো, কিছু দেখলাম কিছু দেখলাম না, যেগুলো দেখলাম না নেক্সট টাইমের জন্য তোলা রইল। তো এখন একটুখানি এই জঙ্গলের সামনাসামনি ঘোরাফেরা করছি, একটু পরে রুমে যাব। দেন আমাদের নর্থ বেঙ্গল রাইড আজকে প্রায় শেষ হচ্ছে, কালকে থেকে রিটার্ন করব আমরা এখান থেকে বেরিয়ে। প্রথমে রায়গঞ্জ, দেন পরশু রায়গঞ্জ থেকে কলকাতা। আর এখানে রয়েছে হাই স্কুল, চিলাপাতা হাই স্কুল। আমাদের চিলাপাতা জিপ সাফারির টোটাল খরচ হয়েছে আমাদের দুজনের 2700 টাকা। আমাদের গাড়িতে আর কেউ ছিল না, যদি এখানে 6 জন থাকতো তখন খরচাটা আরও কমে যেত। যেহেতু আমরা 2 জন ছিলাম তাই আমাদের 2700 টাকা পড়েছে। 6 জন থাকলে ডিস্ট্রিবিউট হয়ে যায়, একটু খরচ কম পড়ে। হ্যাঁ, আসলে আমরা নিতে পারতাম চাইলে, কিন্তু আমরা নিজেরাই একটা গাড়ি বুক করেছি যাতে আমরা খুব ভালোভাবে ঘুরতে পারি।